বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আমার প্রস্তুতকৃত আরেকটা অ্যাম্প্লিফায়ার মেশিনের স্পেসিফিকেশন দেব। এই অ্যাম্প্লিফায়ারগুলো পাবলিক অ্যাড্রেস অ্যাম্প্লিফায়ার। এই অ্যাম্প্লিফায়ারগুলো অত্যন্ত টিকসই, মজবুত এবং দীর্ঘস্থায়ী। না ভাঙলে এই অ্যাম্প্লিফায়ার মেশিনগুলোকে কখনোই নষ্ট করা যায় না, অথবা এর ভিতরে যদি পানি না ঢুকানো হয় তাহলে এই মেশিনগুলোকে কোনোভাবেই নষ্ট করা সম্ভব না। অর্থাৎ একমাত্র যদি বৃষ্টিতে ভেজে বা আগুনে পড়ে বা ভাঙিয়ে যায় তাইলে নষ্ট হয়, কিন্তু ব্যবহার করে এই মেশিনগুলোকে নষ্ট করা কোনোভাবেই সম্ভব না। এই মেশিনগুলো অত্যন্ত টিকসই, মজবুত এবং দীর্ঘস্থায়ী। যুগের পর যুগ এই অ্যাম্প্লিফায়ার মেশিনগুলো আপনার মসজিদ, তারপরে জনসভা, পাবলিক প্লেস যেটাকে বলা হয় জনসভা, এই সমস্ত জায়গায় যুগের পর যুগ ধরিয়া সুনামের সাথে চলে আসতেছে। দেখব এই মেশিনের অভ্যন্তরীণে কি আছে। খেয়াল করি, প্রথমেই হলো ট্রান্সফরমার, অল কপার। এই অ্যাম্প্লিফায়ারের 3টে ট্রান্সফরমার আছে। এটা পাওয়ার ট্রান্সফরমার 100% কপার, এটা আউটপুট ট্রান্সফরমার, এটা 100% কপার, ইনপুট ট্রান্সফরমার 100% কপার। এই ট্রান্সফরমারের বৈশিষ্ট্য হলো যে এই ট্রান্সফরমার জাপানি ওয়েন্ডিং মেশিন দ্বারা পেঁচানো হয়, পাকানো হয় এবং লেয়ারে লেয়ারে তারগুলোকে পাকানো হয়, এবং এই ট্রান্সফরমারের ভিতরে কোনো জয়েন্ট নেই। এই ট্রান্সফরমারগুলো প্রস্তুত করার পরে সম্পূর্ণ বানিশের ভিতরে চুবাই রাখা হয়, পরে ড্রাই সেল করা হয়, যে কারণে এই ট্রান্সফরমারের স্থায়িত্ব অনেক বৃদ্ধি পায় এবং কোনোভাবে কোনো হামিং বা নয়েজ আসে না। শর্ট সার্কিট হওয়ার প্রশ্নই জাগে না, কারণ এই ট্রান্সফরমারের ভিতরে কোনো জয়েন্ট নেই। এবার আসতেছি ভোল্টেজ। 220 থেকে 240 ইন আর আউট 12 ভোল্ট। এসি এবং ডিসি উভয় ফাংশনেই অ্যাম্প্লিফায়ারটা চলে। এই যে আপনার 220 ইন আর 12 ভোল্ট আউট করা হয়েছে। এম্পিয়ার সুইচ গেজ 15 নম্বর, যা 10 এম্পিয়ার লোড নিতে পারে। এই তারটা 15 নম্বর গেজ, যা 10 এম্পিয়ার লোড নিতে পারে। কোর্স সাইজ 4 ইঞ্চি, 2 ইঞ্চি, এদিকে 4 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি। তার মানে হলো অত্যন্ত হাই এম্পিয়ারের ট্রান্সফরমার। ওয়াট বিবেচনা করলে 120 ওয়াট আছে এই অ্যাম্প্লিফায়ারটিতে। ট্রানজিস্টর এনপিএন 5200, এই যে এনপিএন ট্রানজিস্টর 5200। এরপরে আসি ক্যাপাসিটার 25 ভোল্ট 33,000 মাইক্রোফ্যারাড। এই যে 25 ভোল্ট 33,000 মাইক্রোফ্যারাড জাপানি ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, রবিকন কোম্পানি। 25 ভোল্ট 33,000 মাইক্রোফ্যারাড। যেহেতু এই অ্যাম্প্লিফায়ারটা হচ্ছে 12 ভোল্টের, কাজে 25 ভোল্ট এনাফ। তারপরে সেই রেকটিফায়ার ফুল ওয়েভ 30 এম্পিয়ার মেটাল ডায়োড। এই যে ফুল ওয়েভ 30 এম্পিয়ার মেটাল ডায়োড, মেড ইন তাইওয়ান। হিট সিঙ্ক 400 গ্রাম, অর্থাৎ 0.4 কেজি, 400 গ্রাম হিট সিঙ্ক। তারপরে ক্যাবিনেট এসডব্লিউজি 21 নম্বর, 21 নম্বর কেজে তৈরি এবং ফুল ঝালাই করা, সাইড ফুল ঝালাই করা। 14 ইঞ্চি বাই, এদিকে 14 ইঞ্চি আছে, এদিকে 12 ইঞ্চি আছে। 14 ইঞ্চিকে 12 ইঞ্চি।
ইনপুটে আছে 5টা মাইক্রোফোন, যে দেখেন 1 2 3 4 5, 5টা মাইক্রোফোন আছে ইনপুটে। আউটপুটে আছে লাইন ট্রান্সফর্মার, এই যে লাইন ট্রান্সফর্মার এর মাধ্যমে আউটপুট করা হয়েছে। এটা হচ্ছে ওহমস লাইন, এটা হচ্ছে ভোল্টেজ লাইন দেখাচ্ছি। এখানে হলো আপনার এটা হচ্ছে ওহমসের লাইন, এখানে 31 ভোল্ট 4 অ্যাম্পিয়ার, আর এখানে 100 ভোল্ট 1.2 অ্যাম্পিয়ার, আর হচ্ছে ডিসি লাইন। যদি ইউনিট বিবেচনা করি, 60 ওয়াটের ইউনিট হলে 2টা, 50 ওয়াটের ইউনিট হলে 3টা টাইপ করা যাবে। প্রাইস বিবেচনায় আমাদের দেশি টাকায় 8,500 টাকা এবং ডলারে $70। এই হলো ভিতরের কন্ডিশন, অত্যন্ত মজবুত। এখন পর্যন্ত আমাদের কাছে এর কোনো অবজেকশন আসে নাই। যদি কখনো আসে আমরা সাথে সাথে দেখে দেব ইনশাআল্লাহ। মসজিদের বেলায় এই অ্যাম্প্লিফায়ারগুলোয় আমরা 10 বছরের লিখিত গ্যারান্টি দেব। আমি আবারও বলছি, মসজিদের জন্য আমরা এই অ্যাম্প্লিফায়ারটিতে 10 বছরের লিখিত গ্যারান্টি দেব। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই আশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।